একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করে পারচেজিং ডিপার্টমেন্টে কাজ করছে। বাই দ্য ওয়ে আমি আবার বারবার করে বলেছি যে ভারতবর্ষে যেসব সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ইভেন টপ টায়ারেও যেসব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে লোকে কোর ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালে পাস করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের ওই লজিস্টিক, সাপ্লাই চেন, পারচেজ কোথাও না কোথাও একটা ক্লারিক্যাল কাজই করতে হয়, উইচ ইজ দুর্ভাগ্যজনক। ছেলেটি বলছে, স্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করে পারচেজিংয়ে কাজ করছি, এর যুগে কি কাজ থাকবে? বলুন না, পারচেজিং অটোমেট করা অনেক ইজি। 10 জনের জায়গায় 2 জন লাগবে হয়তো, এগুলো অটোমেট করা ইজি। তুমি অ্যাকচুয়ালি কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, যেখানে গিয়ে ইলেকট্রিক্যাল অ্যাকচুয়ালি সারাতে হবে, লাইনে হাত দিতে হবে, মানে হাতটা ইউজ করতে হবে, মাসলটা ইউজ করতে হবে, সেই কাজে চলে যাও তাড়াতাড়ি। ওগুলো যে কাজে মাথা, মানে যে কাজে শুধু মাথা লাগে, হাত এবং বাহু লাগে না, হাত এবং মাসল লাগে না, সেই কাজ এআইয়ের সামনে একদমই সেফ নয়। ইন্ডিয়াতে তো আরই সেফ না। অতএব তুমি কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কী করে মেশিন সারাতে হয়, কী করে ইলেকট্রিক্যাল লাইন ফিক্স করতে হয়, প্রবলেম ট্রাবল শুট করতে হয়, মেনটেন্যান্সের চাকরিতে কুইকলি চলে যাও। না, পারচেজিংয়ের কাজ মোটেও সেফ না, এগুলো আস্তে আস্তে সব অটোমেট হয়ে যাবে। যে কাজে শুধুমাত্র মাথা আর হাত লাগে, মানে মাথা লাগে আর কি, কম্পিউটার লাগে, এগুলো অটোমেট করা খুবই ইজি, অ্যাবসলিউটলি ইজি।